বর্তমানে বেশ কিছু নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে, স্টার জলসা এবং জি বাংলার মধ্যে। কোনো নতুন সিরিয়াল এলেই তাকে একে অপরকে টেক্কা দিচ্ছে। স্টার জলসা যখনই কোনো নতুন প্রজেক্টে নতুন প্রোমো আনছে, জি বাংলাও সেই একই পথে হাঁটছে। জলসায় এসছে দুটো নতুন প্রজেক্টের জমজমাট প্রোমো। প্রতিজ্ঞাতে একটু একটু করে কাছাকাছি আসছে ছুটি এবং অভি। 1 বছরের চুক্তির বিয়ে হলেও অভি না জেনেই তার পরীকে আগলে রাখছে। ঝুমকি তাদের যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সব পরিকল্পনাই ভেস্তে যাচ্ছে। এরপর চিত্রনাট্যে এন্ট্রি নেবেন পরীর মা। ইতিমধ্যে গল্পের প্রয়োজনে তাকে বেশ কয়েকবার দেখা গেছে। সেই চরিত্রে অভিনয় করছেন অমৃতা মুখার্জি। ছুটির মা অর্থাৎ বিপাশা জীবিত নাকি মৃত তা জানে না কেউই। বিপাশা এবং পরী হারিয়ে যাওয়ার পর থেকেই হিরণময় তাদের খুঁজছে। ছোটবেলার স্মৃতি মনে নেই পরীর, তবুও মায়ের সঙ্গে তার ছবি দেখে কি যেন ভাবে। বিপাশা ফিরে এসে কি চিনতে পারবে মেয়েকে, নাকি সেও পরীর মতো স্মৃতিভ্রষ্টা হয়েছে? প্রোমো দেখে বোঝা যাচ্ছে আগামী পর্ব আরো জমজমাট হবে। পিছিয়ে নেই জি বাংলাও, সেও মাঠে নেমে পড়েছে স্টার জলসাকে টক্কর দেওয়ার জন্য। কমলা নিবাসও রেটিং চার্টে মন্দ নয়। পল্লবীকে ভালোবাসে আদিত্য। পল্লবী জানে না আদিত্য আসলে চক্রবর্তী বাবু। সে আদিত্যকে ফোন করে তার নামেই নালিশ করে। সে বলে একটা ছেলে তাকে ফলো করছে। আদিত্য জিজ্ঞেস করে ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দেবে নাকি। পল্লবী বলে একটু ভয় দেখালেই চলবে, মারধর করতে হবে না। কিছুদিন ধরেই ট্রেন্ডিং এ আছে কমলা নিবাস। কমলার ছোট জামাই আরশোলা খেয়েছে, যা দেখে ট্রোলের সীমা নেই দর্শকদের। অনেকেই বিরক্ত এই দৃশ্য দেখে। এখন দেখা যাক কবে আদিত্যর পরিচয় জেনে তাকে গ্রহণ করে পল্লবী।